ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু পরিস্থিতি। চলতি মাসেই ১৫০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা শত ছুঁই ছুঁই। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সময় মতো হাসপাতালে ভর্তি হলে মৃত্যুর সম্ভাবনা একেবারেই নেই। তাই এই মৌসুমে জ্বরে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। মোশাররফ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজধানীর হাসপাতালগুলোর মধ্যে এখন সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয় ডিএনসিসি হাসপাতালে। কিন্তু এর বাইরেও রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে রোগীর সংখ্যা। রোগীর সংখ্যা বাড়ায় সেটি এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতিনিয়তই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন অনেকেই। মঙ্গলবার থেকে জ্বর ছিল, বুধবার এই জায়গায় আসার পরে ডেঙ্গু টেস্ট করার পরে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। তো এরপরে আমাদের ভর্তি করা হয়। ভর্তি 634 নম্বর ওয়ার্ডে ছিলাম, ওইখান থেকে আমাদের এখানে ডেঙ্গু ওয়ার্ডে ট্রান্সফার করে। আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা ব্যবস্থা, নার্সদের সেবা যত্ন, ডাক্তারদের রাউন্ডিং সব আলহামদুলিল্লাহ খুবই ভালো পাইছি আমি। এখন আলহামদুলিল্লাহ সুস্থ, আজকে আমাদের ছেড়ে দেবে। আপাতত চাপ একটু কম, রোগীর সংখ্যা আপাতত কম, এরপরে বাড়তে পারে। এখনও রোগীর সুস্থ হওয়ার হারটা বেশি। তবে শঙ্কার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বলছেন, রোগীদের চাপ সামলাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা। তবে অতিরিক্ত রোগী হলে মৃত্যুর মিছিল আরও লম্বা হবে বলে জানান হাসপাতালটির পরিচালক। রোগীর চাপ বাড়তেছে এবং আমরা সাসপেক্ট করতেছি আরেকটা ডিপ্রেশন তো থাকবে, আসলে পরে আরও কিছুদিন হয়তো লাস্টিং করবে। এই জন্য আমরা যে পরিমাণ ছিল পেশেন্ট বাড়তেছে দেখে আমরা ডেডিকেটেড ওয়ার্ড তৈরি করেছি। 30টা মেল এবং 30টা ফিমেল আমরা এটা এস্টাবলিশ করছি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এদিক দিকে আমরা খেয়াল রাখছি। আর ওষুধপত্র যাতে সাফিসিয়েন্ট আমাদের মজুদ থাকে এই ব্যাপারে এটার ব্যবস্থা করছি। চলতি বছরের আগস্ট পর্যন্ত বিশ্বের 175টি দেশের ডেঙ্গু সংক্রমণের তথ্য প্রকাশ করে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।